আজকে সকালে হাসিমারা থানা একটা খবর পেয়েছিল একটা টোটোতে, যে টোটোতে কেন্দ্র করে 4 জন বাচ্চা স্কুল যাচ্ছিল। ওই টোটোকে 2 জন দুষ্কৃতী আটক করে তার মধ্যে থেকে একটা ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা করেছিল। সেই ভিত্তিতে ওসি হাসিমারার সাথে সাথে পুরো হাসিমারা থানার বাড়ির লোক মিলে সমস্ত জায়গাতে নাকা লাগিয়ে যে লোকটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তাকে ডিটেন করে এবং ওই বাচ্চাটাকে 1 ঘন্টার মধ্যে উদ্ধার করেছে। এবং যেটুকু ইনভেস্টিগেশনে আপাতত পাওয়া যাচ্ছে, যে দুষ্কৃতী এই কাজটা করেছে ওই দুষ্কৃতীর বাড়ি এবং যে পরিবারের যে বাচ্চারা হারিয়ে যাওয়ার বাড়ি দুটাই কিন্তু খুবই কাছাকাছি। এবং ওই দুষ্কৃতী এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে ওদের পরিবারের বাবা মাকে একটু টাকা পয়সার লোভ দেখিল, মানে টাকা পয়সার অফার করে মানে ভয় দেখানোর একটা চেষ্টা করেছে। সেই ভিত্তিতে আমরা অলরেডি কেস করেছি, অ্যারেস্ট করেছি এবং অ্যারেস্ট করে আইনানুগ প্রসিজার যেটা আছে ওটা আমরা ফলো করছি। আমরা ওর কাছ থেকে একটা আর্মস উদ্ধার করেছি এবং এই দুষ্কৃতী যে কাণ্ডটা করেছে আগেও কিন্তু ওর উপরে একটা ক্রিমিনাল কেস রয়েছে। তো এবং যে বাকি যে ছিল এর সাথে আমরা আপাতত আরও দুজনকে আটক করেছি যে এর সাথে যুক্ত আছে, থাকতে পারে। তো তদন্ত চলছে। ওই আমরা তদন্ত শেষ হলেই আটক যাকে করেছি আমাদের সন্দেহ যখন শেষ হয়ে যাবে তাদের উপরে সেই ভিত্তিতে আমরা আইনানুগ ব্যবস্থা শেষ করে দেব। আপাতত যেটা বোঝা যাচ্ছে, যে লোকটা এই বাড়িটাকে জানেন ভালো করে, আর্থিকভাবে ওদের কাছ থেকে কিছু আদায় করার চেষ্টাতে এইভাবে একটা কাণ্ড করেছে বলে আমরা আপাতত তদন্তের মধ্যে থেকে বেরিয়ে আসছি। এবং এটাকে কেন্দ্র করে যেভাবে পুলিশ প্রশাসন তৎপর ছিল সকাল থেকে এবং সেই ভিত্তিতে এলাকার মানুষের সহযোগিতায় আমরা এই একজন দুষ্কৃতীকে আটক করেছি, অ্যারেস্ট করেছি এবং কড়াভাবে আইনানুগ দেওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছি। ঠিক আছে, বাচ্চাটাকে উদ্ধার করেছি এবং যে লোকটা যে দুষ্কৃতী এই কাজটা করার চেষ্টা করছিল, যে ওর কাছের বাড়ির লোক, তাকেও কিন্তু আমরা অ্যারেস্ট করে দিয়েছি। স্যার যে আটক হয়েছে তার নাম স্যার? নাম এবং আপনি লিখে পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, মানে মূলত কোন জায়গায় ঘটনাটা ঘটলো এবং হাসিমারাতে ঘটেছে মূলত, এবং এর বাড়িটা কোথায়? হচ্ছে নিউ হাসিমারা। আর অরিজিনাল বাড়ি? অরিজিনাল বাড়ি নিউ হাসিমারা। ঠিক আছে, বাবলু জয়সওয়াল। তো ও নামটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে হাসিমারাতেই হাসিমারাতেই ঘটনা, হাসিমারাতেই আমরা উদ্ধার করেছি এবং খুব কাছে, মানে আরও যদি লেট হয় তাহলে আরও কিছু সমস্যা হতো, বাট থানা যেভাবে তৎপরভাবে অ্যাকশন নিয়েছে সেই জন্য আমরা ইমিডিয়েটলি অ্যারেস্টও করতে পেরেছি এবং আননেসেসারি গুজব না ছড়ানোর জন্য আমরা কিন্তু একটা ভালো অ্যাকশন করতে পেরেছি। প্রাইমারিলি কি কিছু জানতে পেরেছেন স্যার, কোথায় নিয়ে যেতে চাচ্ছিল বা কি? প্রাইমারিলি তো আমি বলে দিয়েছি। আপাতত যেটুকু আমি বুঝতে পারছি, যেহেতু ওর বাবাকে চিনে, ও যে লোকটা করেছে এবং ওর পরিবারের আর্থিক অবস্থা চিনে, তো ও ভেবেছিল কি এইভাবে একটা আর্থিক কিছু আদায় করে নিব বলে, যেহেতু ও দুষ্কৃতী এবং আগে একটা কেসের সাথে যুক্ত ছিল বলে। ঠিক আছে স্যার, সকলের উদ্দেশ্য কোনো বিশেষ বার্তা স্যার এই ধরনের গুজব না ছড়ানো? গুজবের ব্যাপারে নেই এখানে। প্রথম কথা, এখানে একজন পরিবারকে একজন চিনে, যে জানে কি ওর কাছে ওনাদের কাছে আর্থিক একটু আছে ভালো করে, ওখান থেকে কিছু আদায় করে নিতে পারবে বলে একটা দুষ্কৃতি চেষ্টা করেছে। ঠিক আছে, আর ও একজন দুষ্কৃতী যে পরিবারকে ভালো করে জানে। ঠিক আছে, এবং যেহেতু আমরা খবর পেয়েছি সাথে সাথে আমরা আটক করতে পেরেছি, সেই জন্য পরিবারও এবং এলাকার সমস্ত মানুষ বুঝে গেছে কি পুলিশের অ্যাকশনটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। ঠিক আছে স্যার, কজন আটক হয়েছে? আপাতত আমরা একজনকে তো অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাকে 3 দিনের পিছিয়ে নিয়ে এসেছি। আর বাকি দুজনকে আমরা আটক করেছি, তাদের উপরে আমাদের সন্দেহ কি আর একজন যে ছিল ওর সাথে, ওদের এই দুজনের মধ্যে কেউ হতে পারে, বা এর সাথে বাইরে অন্য কোথাও ফোনে বা কেউ রেকি করা এসব থাকে, এই জন্য দুজনকে নিয়ে আসা হয়েছে। আমরা আজকে সন্ধ্যেবেলার মধ্যে ওটা আমরা বড় কোনো গ্যাংয়ের সন্দেহ করছে? আর কোনো কিছু। ঠিক আছে, এটা সিম্পল একজন পারিবারিক সাইডে, একটা বাড়ি সাইডে, সিম্পল বলবো না, এটা বড় ঘটনা, কিন্তু একজন ব্যক্তি সাইডে একজন আর্থিক উন্নতিকে দেখতে পারলো না, সেই জন্য চেষ্টা করেছে। ঠিক আছে।